কিছু প্রার্থী তাদের আসলে বেপরোয়া আচরণ। আমি যদি বলি ঢাকা 11 আসনের যে বিএনপি প্রার্থী এম এ কাইম সাহেব, তিনি নিজে আসলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তিনি পোস্টার ছাপিয়েছেন এবং সেই পোস্টারে আবার আসলে আমরা যেটা জানি যে দলীয় যিনি প্রধান শুধু তার ছবি রাখার ব্যাপার। পোস্টারটা প্রথমত ছাপানোরই কোনো ইয়ে নাই, সেটি তো আচরণ বিধি লঙ্ঘন। এবং এর ফলে যেই নিউজ মিডিয়া গুলো আসলে সেই নিউজটা করেছে তাদের বিরুদ্ধে আবার যিনি আসলে আচরণবিধি লঙ্ঘন করেছে তিনি কিন্তু তাদের বিরুদ্ধে আবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এটি তো আসলে বিরল। এই ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড যখন একজন প্রার্থী অপরাধ করছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, তিনি আবার এই যে ফ্রিডম অফ স্পিচ, আমাদের সংবাদপত্রের যে স্বাধীনতা, সেটি আবার হরণ করছে। এই জিনিসগুলো কিন্তু নির্বাচন কমিশন আমাদের দিচ্ছে না। এটি আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি, সেটির জন্য একটা অশনি সংকেত। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের এম এ কায়েম সাহেব, তার কিন্তু এই বানোয়াতুর তিনি নাগরিক, এবং এর ফলে যে আমাদের সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তার বিরুদ্ধে রিট করেছিলেন তার প্রার্থিতা বাতিলের জন্য, কিন্তু সেটিও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন আসলে এটি এমন ভাবে আসলে খারিজ করে দেওয়া হয়েছে না শুনে এই প্রার্থিতার বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং ইলেকশন কমিশনের যদি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ একটি দলের প্রতি থাকে, তাহলে সেই ইলেকশন কমিশন বারবার এই প্রশ্নবিদ্ধ আচরণ করেও কিভাবে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, সেটি আমাদের কাছে একটি বড় প্রশ্নের ব্যাপার। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ভোট আসলে কেনা বেচা হচ্ছে। টাকার বিনিময়ে ময়মনসিংহ 11 বালুকা আসনের বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে অর্থ বিতরণ করা হচ্ছে, এবং এটার জন্য আসলে এটা কিন্তু একেবারে এভিডেন্ট, এবং এই জন্য কিন্তু আমাদের সেনাবাহিনী তারা কিন্তু এটি ধরেছে। সুতরাং এই জায়গায় আমি যদি বলি যে এইভাবে করে অর্থ দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কালো টাকার ছড়াছড়ি, এবং এই কালো টাকার ছড়াছড়ি এবং ভোটারদের অর্থ দিয়ে কেনার প্রচেষ্টা, এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখছি। সেই জায়গায় যদি এই বিষয়গুলো ইলেকশন কমিশন কোনো আমলে না নেয়, তাহলে সেটিও কিন্তু আমাদের জন্য একটা বড় আশঙ্কার বিষয়। তাহলে আসলে ইলেকশন কমিশন কি আসলে একটি দলের জন্য কাজ করছে কিনা, আসলে ইলেকশন কমিশন কি একটি দলীয় ইলেকশন কমিশন কিনা, এটি আমাদের মনে